গভীর জঙ্গলের ভিতরে একটা পুরনো গাছের গুড়ির ওপর বসে আছে দুই বন্ধু, রুদ্র আর নীলা। সামনে জ্বলছে ছোট্ট একটা ক্যাম্প ফায়ার। আগুনের আলোর ঝলক দুজনের মুখে ছায়া ফেলেছে। দিনের ক্লান্তি কাটিয়ে ওরা এখন গল্প করছে, ঠিক যেমন করে প্রতিটা অ্যাডভেঞ্চার শুরু হয় নিরীহ একটা মুহূর্তে। নীলা হঠাৎ বলল, এখানে এক সময় এক জাদুকর বসবাস করত। সে নাকি এক অশুভ আত্মাকে বন্দি করে রেখেছিল এই বনের মধ্যে। তার বানানো আগুনেই ছিল সেই সিল। আর আজ বহু বছর পরে এই আগুন আবার জ্বলেছে। রুদ্র হেসে উড়িয়ে দেয় ওইসব কথা। তবে ঠিক তখন হাওয়া থেমে যায়। জঙ্গলের শব্দ যেন নিঃশব্দ হয়ে পড়ে। আগুনটা হঠাৎ যেন একটু নিভে আসছে। তারপর গাছের ফাঁকে কুয়াশার মতো এক ছায়া নড়ে ওঠে। রুদ্র আর নীলা চুপ করে তাকিয়ে থাকে, কেউ কিছু বলে না। তারা দেখতে পায় ছায়াটা ধীরে ধীরে ক্যাম্প ফায়ারের দিকে এগিয়ে আসছে। মানুষের মতন গরম, কিন্তু মুখ নেই, চোখ নেই, শুধুই অন্ধকারের এক ছায়া। দুজনে ভয়ে উঠে দাঁড়ায়। পিছন ফিরে দৌড় দিতে গিয়ে বুঝতে পারে জঙ্গলটা যেন বদলে গেছে। চারপাশ ঘোরানো গাছ এক জায়গা বারবার ফিরে আসছে। তারা বারবার ফিরে যাচ্ছে সেই আগুনের কাছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ধরে রেখেছে। এবং আগুনের পাশে এখন সেই ছায়া বসে আছে, যেন অপেক্ষায় ছিল। আগুনের আলোয় তার ছায়া আরও ঘন হয়ে উঠেছে। বাতাস ভারী, নিঃশ্বাস নেওয়াও যেন কঠিন হয়ে পড়ে। হঠাৎ চোখের পলকে সব কিছু অন্ধকার হয়ে যায়। আর যখন আবার আলো ফিরে, তখন রুদ্র আর নীলা পড়ে আছে জঙ্গলের এক প্রান্তে। সকাল হয়ে এসেছে, পাখির ডাক শোনা যাচ্ছে, চারপাশে আর কোনো ছায়া নেই। কিন্তু তারা জানে কিছু একটা তাদের সঙ্গে থেকে গেছে। বলা হয়, যারা ঘন জঙ্গলে আগুন জ্বালায় তাদের একটা অংশ থেকে যায় সেই আগুনের মধ্যে। আর সেই আগুন এখন অন্য কারোর জন্য অপেক্ষা করছে।